বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে তার মাথায় লবণ রেখে একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে। আজকে এই যে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসররা জায়গা পাচ্ছে, কিভাবে, কোন কায়দায়, কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না। রাজনৈতিক দলগুলো জানে না, ছাত্ররা জানে না, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা তারাও জানে না। তাহলে জানেটা কি? তারা তো ওই আসমান থেকে বৃষ্টির মতো মাটিতে নেমে আসে নাই, কিংবা ওই জমিন ফাঁক হয়ে মানে গাছের চারার মতো ঘুরে আসে নাই। নিশ্চয়ই কোনো না কোনো একটা পাইপলাইন মেইনটেইন করে এরা এই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছে। আর সেই পাইপলাইনটা হয়তো আমরা জানি না, পাইপলাইন একটা আছে। এই সরকার যখন এই বিপদের মুখে পড়ে, থ্রেটের মুখে পড়ে, তখন এই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, আপনারা আসেন, রাজপথে পাহারা বসান। আর আমরা সারাদিন রাজপথে পাহারা দেই, সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোসরদের এরা মন্ত্রী বানানোর জন্য বঙ্গভবনে ডাক দিয়েছে। এর চাইতে লজ্জার কি আছে আপনারা বলেন? সারাদিন রাজপথে ঘাম ঝরালেন, রক্ত ঝরালেন ওই হাসিনার দোসরদের বিরুদ্ধে, আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার জন্য। এই হচ্ছে বাস্তবতা। এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যেমন এই যে আমি বললাম, উপদেষ্টা পরিষদে কোন কায়দায় কিভাবে কে আসছে আমরা জানি না, অনেকেই জানে না। কিন্তু এই কায়দা কানুন তো একটা আছে। আর সেই কায়দা কানুনের অন্যতম কুশীলব যদি আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, তিনিও একজন। আপনি তার আস্থাভাজন হন, প্রিয় ব্যক্তিত্ব হন, আপনার নামও উপদেষ্টা পরিষদের কাতারে থাকার সমূহ সম্ভাবনা আছে। তিনি গত বছর একটা স্ট্যাটাস দিলেন ফেসবুকে, আমার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয়জন মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি কিন্তু গত পরশুদিন শপথ নিয়েছেন। তার প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় পত্রিকা প্রথম আলো, প্রথম আলো কিন্তু একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছে না। এগুলো কেন বলছি? কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানগার্ড হিসাবে রাজপথে পাহারাই রাখবে, আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো ফ্যাসিবাদের দোসরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে। এটা তো আমরা সহ্য করবো না, মেনে নেব না। আমরা মুখ খোলা শুরু করেছি, তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকবো। এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে, তারা যদি না শুধরায়, কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব। আমি আবারও বলছি, এই সরকার আমাদের, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোসর রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এদেরকে আমরা এখানে দেখতে চাই না। যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোনো সরকার নয়, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর, সুতরাং আমরা ভুল করতে পারি, ভুল করব, আপনারা আমাদের ভুল ধরাই দেবেন, আমরা শুধরাবো। তারাই যে নমনীয়, আমরা স্যালুট জানাই। এজন্য আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব।